হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল কুমড়ো শাক একবারে টাটকা টাটকা ক্ষেতের থেকে কেটে নিয়ে আসলো। এক্ষুনি কুমড়ো শাক করলো। আর এই যে সবজি আর এই যে মাংস এখানে আছে। মাংসের প্লাস্টিক দেখা নাই। 3 কেজি মাংস আছে। আজকে কষা মাংস আমি খাবো আর তোমরা দেখবে। আর যদি কেউ খেতে চাও চলে আসবে আমার বাড়িতে। কষা কষা মাংস আর ভাত আর এই যে কুমড়ো শাকের তরকারি আর কি আমি চাটনি পাঁপড় বেগুনি। ও আবার ডাল হবে, বেগুনি হবে, অনেক কিছু আইটেম আছে। যে যে আজকে খেতে চাও চলে আসো। আর আজকে মাংসটা আছে দেশি মোরগ, আজকে খাসিও না পোলট্রিও না। তো শাকগুলো কেটে নিই, তারপর আবার তোমার সঙ্গে দেখা হবে। আজকে পুরো রেসিপি পুরো খাওয়া দাওয়া সব তোমাদের সাথে শেয়ার করব। শাকগুলো সুন্দর করে কাটতে হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি কাটাটা দেখায়। ততক্ষণ তোমরা চলে আসো আমার বাড়িতে খাওয়ার জন্য। আমি ততক্ষণ সবজিগুলো রেডি করে নিই, তোমাদের দেখাচ্ছি রান্নার সময়। এখন আলুটা ভেজে নেব মাংস রান্নার জন্য। আলুটা দাও। যা দেবে গুঁড়ো তাহলে দিয়ে দিই। আর এই যে এখানে কুমড়ো ডাঁটাগুলো সিদ্ধ হচ্ছে, রান্না হবে। এদিকে গ্যাসটা অনেক আস্তে আস্তে চলে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই তেজপাতাগুলো দিয়ে দেবো, দিয়ে এই যে পেঁয়াজগুলো আর আমি মাংসটাতে বেশি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর মাংসটা পুরো শিলে মশলা বাটাতে রান্না হবে, দারুণ টেস্ট হবে। শিলে রান্নার টেস্টটাই অন্যরকম। আর এদিকে কুমড়ো শাকটাও ফুটে গেছে, আর একটু হয়ে সিদ্ধ হয়ে যাবে, আর একটু বাকি আছে। তারপর ফোড়ন দেব। এই তরকারিটা কিন্তু কুমড়ো শাকভাবে রান্না করে খেলে শরীরের পক্ষেও ভালো আর টেস্টও ভালো হয়, কোনো মশলা ছাড়াই রান্না এটা, কিন্তু খেতে খুব স্বাদ। একবার বাড়িয়ে ট্রাই করে দেখো। পেঁয়াজটা লালচে লালচে হয়েছে, এবার রসুন বাটাটা দিয়ে দেবো। তোমরা অনেকেই আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছো। আমার বাড়ি কলকাতা। আর তোমরা যদি কেউ আসতে তো। রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এক একে দিয়ে দেবো। এগুলো সব শিলে বাটা মশলা।
আর আমার ফোন রাখার কিন্তু কোনো স্ট্যান্ড নেই বন্ধুরা, আমি এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছি, তাই হয়তো ভিডিওটা এদিক ওদিক নড়ছে বা সরছে, ওটা গন্তিতে ধরবে না তোমরা, কারণ স্ট্যান্ডও নেই আর কোনো রাখার মতো পজিশানও নেই রান্নার এই জায়গাটায়। আর আলুটাও ঠিকঠাকভাবে পড়ছে না, তাই কালারটা কীরকম আসছে জানি না, কিন্তু কালারটা এখানে খুব সুন্দর দেখতে লাগছে। এবার আরেকটা সেন্ট উঠেছে খুব সুন্দর। আমি বলুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমি এখানে কিন্তু 3.5 কিলো মতো মাংস রান্না করছি। 3 চামচ আর একটুখানি দেবো, 4 চামচ মতো দিলাম। এই যে ছোটো চামচটা দেখতেই পাচ্ছি কত ছোটো। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আর একটু ধনের গুঁড়ো দিচ্ছি অল্প করে, সামান্য ধনের গুঁড়ো। মশলা যেই থালাটাতে ছিল ওই থালাটা দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, তখন হলুদ গুঁড়ো দিয়েছি। তো মশলাটা কষিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এক হাতে ভিডিওটা করছি বন্ধু, লঙ্কা গুঁড়োটা দিতে পারছিলাম না, তাই একটু ভিডিওটা কাট হয়ে গেছে। আর এই যে মশলা যে শিলটা ধোয়া জলটা এটা দিয়ে দিচ্ছি, এটাতেও কিন্তু তরকারি অনেক স্বাদ বেড়ে যায়। এটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দারুণ সেন্ট উঠেছে, তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো, দারুণ। যে মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে এটা পোলট্রির মুরগি না, এটা অন্য কি একটা মুরগি, কি কি ক্যাবলেট না কি বলে আমি জানি না। যাই এই মুরগিটা খেতে কিন্তু দারুণ টেস্ট, আর যার যার খেতে লোভ লাগে দেখেই চলে আসা বাড়িতে। আজকে আসলে পাবে, পরে আসলে কিন্তু একটু ওয়েট করতে হবে। আর আজকে পুরো রান্না ভাত পেয়ে যাবে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তখন বলতে বলতে তিতলি ঝামেলা করছিল বলে বলতে পারিনি। অনেকে জিজ্ঞাসা করছিল যে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কলকাতায়। তা তোমরা যদি কেউ আসতে চাও চলে আসবে। এই যে লেগ পিস, তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
যে নুনটা দিয়ে দিয়েছি, এবার লাস্টে সবার লাস্টে নুন দিয়েছি। দেখতে দারুণ লাগছে মাংসটা। আজকে লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কত লোভনীয় হয়েছে তরকারিটা, দারুণ। একটু তোর না, দারুণ হয়েছে, দারুণ দারুণ, হেভি টেস্টি হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই যে আর ওই যে ডাঁটা চচ্চড়ি অর্ধেক খাওয়াই হয়ে গেছে আমাদের। এই যে খাওয়া হচ্ছে, যে খাবে চলে আসো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর কমেন্ট করে জানিও কার কোনটা ভালো লাগছে বা খারাপ লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, এখন খাবো, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। আমরা খেতে থাকি, তোমরা ততক্ষণ আমাদের বাড়ি আসতে থাকো। আর এই যে গরম পড়েছে হালকা, এই যে দই চলে এসছে, 2 প্যাকেট দই, 2 কেজি দই আছে বন্ধুরা। এখন বসে বসে খাবো শুধু সারাদিন। টাটা।